Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো দেখে নিই আজকের টপিক। তো দেখো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি ডায়লগ। তো দেখো কোয়েশ্চেনটা পড়লে বুঝতে পারবে কি বিষয়ে ডায়লগ। রাইট আ ডায়লগ বিটুইন আ ফাদার অ্যান্ড আ সন অ্যাবাউট চুজিং দ্য রাইট ক্যারিয়ার। তো এখানে একজন পিতা এবং তার একটি সন্তান বা তার ছেলে অর্থাৎ পিতা এবং পুত্রের মধ্যে একটি কথোপকথন যেখানে রয়েছে সঠিক যে কেরিয়ার বা জীবিকা সেটা বেছে নেওয়ার জন্য একটি সঠিকভাবে একজন পিতার গাইড তার ছেলেকে। তো সেই বিষয় নিয়ে আজকে ডায়লগ। তো আজকালকার দিনে এই কেরিয়ার এই বিষয়টি নিয়ে সকলেই কিন্তু বেশ চিন্তিত। এই বিষয়ে সঠিক কেরিয়ার যদি ঠিকভাবে বেছে নেওয়া না যায় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তো যাই হোক, তো আজকে এই বিষয় নিয়ে একটি ডায়লগ যেটা আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলো স্টেপ বাই স্টেপ শুরু করছি আজকের ডায়লগটি। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে আমরা লিখে নিলাম যে কি বিষয়ে আজকে দ্য ডায়লগ বিটুইন আ ফাদার অ্যান্ড আ সন। তো দেখো ছেলে এবং তার বাবা তাদের দুজনের মধ্যে কথোপকথন। তো দেখো বাবা প্রথমে রয়েছে ফাদার। তো ফাদার কি বলছে, হেই স্বর্ণদীপ, হ্যাভ ইউ থট অ্যাবাউট ইয়োর ক্যারিয়ার অপশনস। তো যেহেতু এখানে ছেলে এবং বাবার মধ্যে কথোপকথন সেহেতু এখানে একটি ছেলের নাম স্বর্ণদীপ আমি এখানে রেখেছি, তোমরা চাইলে অন্য কোনো নামও ব্যবহার করতে পারো। আচ্ছা, তো একজন বাবা তার ছেলেকে উদ্দেশ্য করে বলছেন যে কিরে স্বর্ণদীপ, হ্যাভ ইউ থট অ্যাবাউট ইয়োর ক্যারিয়ার অপশনস। তুমি কি তোমার ক্যারিয়ার বিষয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করেছো যে তুমি কি করতে চাও বা কিছু? তাহলে কি স্বর্ণদীপ, তুমি কি তোমার কোনো ক্যারিয়ারের বিষয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করেছো? এটা একজন বাবা তার ছেলেকে প্রশ্ন করছে। তার উত্তরে ছেলে কি বলছে দেখো, সান, ইয়েস ফাদার, হ্যাঁ বাবা, আই অ্যাম আ বিট কনফিউজড। আমি এই বিষয় নিয়ে একটু বিভ্রান্ত বা চিন্তিত রয়েছি। দেয়ার আর সো মেনি চয়েসেস। তো অনেক রকমই অপশানই কিন্তু রয়েছে। তো সেইগুলোর মধ্যে আমি কোনটা সিলেক্ট করব, কোনটা করব না, বা কোনটা আমার জন্য ঠিক হবে সেই বিষয় নিয়ে আমি কনফিউজড বা আমি বিভ্রান্ত। আচ্ছা, তো এর উত্তরে বাবা কি বলছে দেখো, ফাদার, হোয়াট ইন্টারেস্ট ইউ দ্য মোস্ট। আচ্ছা, তো এই কথা শুনে তার বাবা তাকে বলছে, তুমি সবচেয়ে বেশি তোমার কোনটা পছন্দ বা তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো, তোমার কোন বিষয়ে আগ্রহ রয়েছে। এটা কিন্তু একটা খুব দামি একটা প্রশ্ন একজন অভিভাবকের একজন ছেলেকে বা মেয়েকে। কারণ যে বিষয়ে তার কোনো আগ্রহই থাকবে না সেই বিষয়টা যদি সে চুজ করে তাহলে কিন্তু তাকে সেই বিষয়ে তার কোনো প্যাশন বা আগ্রহ না থাকলে সেই বিষয় নিয়ে সে কিন্তু বহুদূর এগোতে পারবে না। তো সবচেয়ে যেটা কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে যেটা আগে প্রয়োজন আমার মনে হয় সেটা হচ্ছে সেই বিষয়ে তার ইন্টারেস্ট থাকাটা। তো সেই জন্যই একজন বাবা তার ছেলেকে এই প্রশ্নটা করেছেন যে তোমার কোন বিষয়ে আগ্রহ রয়েছে। সান, ছেলে কি বলছে, আই লাইক টেক অ্যান্ড বিজনেস বাট আই এম নট শিওর হোয়াট পেজ ওয়েল। তো ছেলে উত্তর দিচ্ছে যে আমি টেক অর্থাৎ প্রযুক্তিবিদ্যা এবং ব্যবসা দুটোই কিন্তু আমি পছন্দ করি, কিন্তু আমি নিশ্চিত নই যে কোনটা বেশি উপার্জনযোগ্য বা কোনটা করলে আমি বেশি উপার্জন করতে পারবো। তো সেটা আমি বুঝতে পারছি না, যে যদিও আমি প্রযুক্তিবিদ্যা এবং যে ব্যবসা এগুলো দুটোই কিন্তু আমি পছন্দ করি। আচ্ছা, এর প্রেক্ষিতে ফাদার তার বাবা কি বলছে দেখো, ইন টেক অর্থাৎ এই যে প্রযুক্তিবিদ্যা এই ব্যাপারটা রয়েছে টেকনোলজির ক্ষেত্রে, জবস লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি আর পপুলার। তো
এই যে টেকনোলজি, যে প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত যে সমস্ত কাজগুলো রয়েছে তার মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি আজকাল বেশ জনপ্রিয় অ্যান্ড ওয়েল পেইং, এবং অবশ্যই এগুলো ভালো মজুরিও কিন্তু দিয়ে থাকে। তো এই যে টেকনোলজির ক্ষেত্রে আজকালকার দিনে টেকনোলজি কিন্তু অত্যন্ত উন্নত, এবং এই টেকনোলজি রিলেটেড প্রচুর কাজ কিন্তু রয়েছে যেগুলো বেশ জনপ্রিয়, এবং এখান থেকে বেশি আর্নিংটাও বেশ ভালোই হয়। আচ্ছা, ফর বিজনেস আর ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্স আর অলসো গ্রেট অপশনস রিসেন্টলি। আজকালকার দিনে ব্যবসার জন্য বলতে গেলে ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স এইগুলো কিন্তু চমৎকার অপশান। আচ্ছা, এটা তার বাবা তাকে সাজেস্ট করছে। এবার দেখো, সান, হোয়াট অ্যাবাউট ক্রিয়েটিভ জবস, ক্যান দে আর্ন ওয়েল? আচ্ছা, তো এটা টেকনোলজি এবং ব্যবসা এটা বলার পরে তার ছেলে প্রশ্ন করছে এটা যে সৃজনশীল কাজ, অর্থাৎ যে ক্রিয়েটিভিটি, যে কোনো কিছু ক্রিয়েটিভিটি থাকলে সেইটা, তো সৃজনশীল কোনো কাজকর্ম সেইগুলো কেমন হয়? ক্যান দে আর্ন ওয়েল, সেগুলো কি, বা সেগুলো থেকে কি ভালো উপার্জন করা যায়, বা যারা ক্রিয়েটিভ বিভিন্ন কাজ করেন, চাকরি বাকরি করেন, তাদের উপার্জন কেমন হয়? ফাদার, ইয়েস, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটার্স, গ্রাফিক ডিজাইনার্স অ্যান্ড ইউটিউবার্স ক্যান আর্ন ওয়েল ইফ দে বিল্ড আ গুড ফলোয়িং। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে সৃজনশীল কাজ যারা করেন, এগুলো নিয়ে যারা কাজ করেন, তারা বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করেন, যাদেরকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার, বা বিভিন্ন রকম বিষয় তারা তৈরি করেন, এবং তার পাশাপাশি গ্রাফিক ডিজাইনার রয়েছেন, এবং কিছু ইউটিউবাররাও রয়েছেন যারা ভালো উপার্জন করতে পারেন যদি তাদের একটা ভালো ফলোয়িং তারা তৈরি করতে পারে, তাহলে কিন্তু সেগুলো থেকেও কিন্তু ভালো একটা ইনকামের সোর্স কিন্তু রয়েছে। ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড স্ট্রিমার্স আর অলসো মেকিং গুড মানি। তো এক্ষেত্রে আরও বলা যেতে পারে যারা ইনফ্লুয়েন্সার রয়েছে এবং স্ট্রিমার রয়েছেন তারাও কিন্তু ভালো টাকা উপার্জন করে। তোমাদের যদি মনে হয় যে লাস্টের এই সেন্টেন্সটা না লিখবে, তোমরা কিন্তু স্কিপ করতেও পারো, তো এটা তোমাদের অপশান। আচ্ছা, তো এই বিষয়গুলো রাখার উদ্দেশ্য এটাই যে হচ্ছে আরও অন্যান্যও কিন্তু অনেক কেরিয়ার বিষয় আরও কিছু বলা যেত, কথাবার্তা রাখা যেত, কিন্তু এখনকার দিনে এই যে এই বিভিন্ন রকম সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, তারপরে ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, এইগুলো কিন্তু বেশ একটা জনপ্রিয় ট্রেন্ডিং একটা বিষয়ের মধ্যে পড়েছে, এবং এই বিষয় নিয়ে অনেক মানুষ বেশি আগ্রহী, এবং তারা অনেক সফলও কিন্তু তাদের জীবিকা চুজ করে। আচ্ছা, তো এই জন্য এই বিষয়গুলোর উপরে আমি চেষ্টা করেছি এই ডায়লগটা আলোচনা করার। তো এই ডায়লগের মধ্যে এই বিষয়গুলোকে ইনক্লুড করার জন্য আমি এইটাই বেছে নিয়েছি। আচ্ছা, তো যাই হোক, তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো এই যে যেগুলো নিয়ে কথা বলছিলাম, যে কন্টেন্ট ক্রিয়েটার, গ্রাফিক ডিজাইনার, ইউটিউবার, এরাও যদি ভালো একটা ফ্যান ফলোয়িং তৈরি করতে পারে তাহলে কিন্তু তাদেরও ভালোই একটা আর্নিং হয়। তো যাই হোক, এটা বলা হলো। এরপরে সান, দেখো, হাউ ডু আই গেট স্টার্টেড? তখন ছেলেটি প্রশ্ন করছে যে তাহলে আমি কিভাবে শুরু করব? ফাদার, তার বাবা কি সলিউশন দিলেন? ট্রাই অনলাইন কোর্সেস অর ইন্টার্নশিপ টু বিল্ড স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখনকার দিনে কোনো কিছু ব্যবসায় হোক বা চাকরি বাকরি হোক, যাই হোক, সব কিছুর জন্য কিন্তু একটা দক্ষতার প্রয়োজন। স্কিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো দেখো, অনলাইন কোর্স অথবা ইন্টার্নশিপ করে দক্ষতা এবং অভিজ্ঞতা তুমি আগে তৈরি করতে পারো, তারপরে তুমি সেটা শুরু করো। তো অর্থাৎ এটা শুরুর ধাপ আর কি, যে প্রথম ধাপ হচ্ছে যে তুমি অনলাইন বিভিন্ন কোর্স করে এবং বা ইন্টার্নশিপ করে তুমি এইগুলোর সম্পর্কে আরও দক্ষতা অর্জন করো এবং তুমি অভিজ্ঞ হও। আচ্ছা, এটা হচ্ছে তোমার আগে কাজ। তারপরে দেখো, সান, থ্যাঙ্কস, ধন্যবাদ। আই উইল এক্সপ্লোর বোথ টেক অ্যান্ড বিজনেস মোর সিরিয়াসলি। আচ্ছা বাবা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে অনেক। আমি টেকনোলজি এবং ব্যবসা দুটোই আরও গুরুত্ব সহকারে আরও বেশি এক্সপ্লোর করব, এবং এই বিষয়টাকে আমি গুরুত্ব সহকারে ব্যাপারটা নিয়ে ভাববো, এবং এটা আমি নিজের অভিজ্ঞতা অর্জন করব আগে। ফাদার, গুড চয়েস, একদম ঠিক, ভালো তুমি একটা নির্বাচন করেছো, তুমি একদম ঠিক এগোচ্ছ। স্টে ফোকাসড, তুমি মনোযোগ দাও, অ্যান্ড ওয়ার্ক হার্ড, এবং তার জন্য যেটা প্রয়োজন কঠোর পরিশ্রম। তুমি নিজের লক্ষ্যে স্থির থাকো এবং মনোযোগ দাও, এবং অবশ্যই তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে কিন্তু তুমি একটা ভালো
কেরিয়ার তুমি চুজ করতে পারবে এবং তুমি একটা ভালো আর্নিংও তুমি ইন ফিউচার করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটা কনভারসেশন বাবা এবং ছেলের মধ্যে, যেখানে তাদের জীবিকা বা কেরিয়ার নির্বাচনের জন্য একটি সলিউশন দেওয়ার মতো। আই হোপ এটা বেশ একটা ভালো কনভারসেশন। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই। So that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet with another video. Thanks for watching.